কিছু মানুষকে তুমি যাই বলো না কেন কখনোই শোধরাতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। তোমরা কে কোথা থেকে বলছো কমেন্টে জানিয়ে যাও। তো এখন আমি ঘুম থেকে উঠেছি আজকে 5টার সময়, যেহেতু আমার হাজব্যান্ড কাজে যাবে তো ওর জন্য রান্না করতে হবে। তো আমার না খুব ঠান্ডা লেগেছে, আর আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম তো প্রচুর পরিমাণে হ্যাচু হয়। হয়তো এখন হ্যাচু হচ্ছে, নাক দিয়ে জল গড়াবে, একটু পরে আবার ঠিক হয়ে যাবে। আজকে সকালে রান্না করছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর ভাত। ও এক তরকারিই নিয়ে যায়, কারণ ওখানে যেখানে ওরা খায় সেখানে সময় পায় না। বলে না, একটা বেটা ছেলে আমাদের জন্য না সব কিছু করতে পারে। আদেও কি আমরা তাদের জন্য সব কিছু করতে পারি? আমার হাজব্যান্ডের যে কাজ, তারা এমনও হয় যে পায়খানার যে সেফটি ট্যাঙ্কি হয় তার উপরে বসে তাদেরকে খেতে হয়। কিছু করার নেই, কিন্তু আমরা সেইগুলো বুঝি। আমরা কিন্তু তাদের যখন যেটা দরকার হবে সাথে সাথে বলছি, সবই করছি, কিন্তু আমরা কি আদেও তাদেরকে বুঝি? কিন্তু কিছু তো করার নেই, তারা আমাদের জন্য পুরোটাই উজাড় করে দেয়। তো যাই হোক, আমি এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি, কেননা আমার বর যেহেতু গরম জলে সকালে স্নান করবে, 6টার মধ্যে স্নান করে নেয়, তো ওর জন্য করে নিয়েছি। আর এইদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কেন আমার ঘরে যেহেতু গোপাল আছে, তো গোপালকে তো আমার বরই রোজ মানে সকালবেলা যে তুলে রেখে যায়, তো আমার বরই তুলে রেখে যায় গোপালকে। ওর জন্য ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে। আজকে মোছার সময় পাইনি, যেদিন পাই সময় সেদিন আমি ঘরটা মুছে দিই। আজকে একদমই আমার হাতে সময় ছিল না, মানে আমার যখন রান্না বসিয়েছি 5টার সময়, কিন্তু তো যখন মাছটা ফ্রিজ থেকে বের করেই তো রান্না করা যায় না, ফ্রিজে রেখে দিতে হয়, মানে ফ্রিজ থেকে বের করেও কিছুক্ষণ রাখতে হয়। তারপরে আমি কি করি, বরফটা অতটা গলে না বলে আমি একটু হালকা গরম জলে দিয়ে দিই, তারপরে তাহলে মাছটা একদম নরম হয়েছে, তারপর রান্না করি। তো ওর জন্য আজকে দেরি হয়ে গেছে। আর কালকে ফ্রিজ রাতে বন্ধ করতে ভুলে গেছিলাম, একদমই ভুলে গেছিলাম, তো ওর জন্য আরও প্রবলেম হয়ে গেছে। তো এদিকে 2-4টে বাসন ছিল, সেইগুলো মেজে নিচ্ছি। আর আমার খুব অভ্যাস এটা, মানে সব আমার দিদি বলো মা বলো সবাই বলে তুই বারবার একটা বাসন হলেও মাজিস কেন, কিন্তু আমার তো যেহেতু বেসিন আছে, আমি কি করি বলতো, একটা বাসন হলেও মাজি। আর আমার বড় সেম কাজটাই করে। আর এইদিকে আমার বরের টিফিন, তো মানে দুপুরে খাবারটা, মানে যেটা আমি দেবো ওকে, সেটাও রেডি করে নিয়েছি। এইদিকে আমি গরম জলটাও ঢেলে দিচ্ছি, কেননা ও স্নান করবে, ওর একটু দেরি হয়ে গেছে। আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, তো আমাকে ডাকছিল। তো আমি বললাম যে তুমি একটু দেখো না, যদি মেয়েকে ঘুম পাড়াতে পারো। বললো ঠিক আছে তুমি থাকো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো ওর জন্য মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছে। তো তাড়াতাড়ি স্নানটা করে নিল, করে নিয়ে গোপালকে তুলে দিয়েছে। এটা ওর রোজের কাজ, ও যখনই বাইরে বেরোক না কেন, মানে রোজই যদি কাজে যায় তাহলে রোজই ও গোপালকে তুলে রেখেছে। আমার এদিকে আর কোনো মানে অসুবিধা হয় না যে গোপালকে তোলার একটা ঝামেলা আমার থাকে, যে সকালে সময়টা আমি পেয়ে উঠি না ওটা। এদিকে ভাতটা নিয়ে রেডি হয়ে গেছে, ও ভাত খাবে বলে। আর আমি গল্প করছিলাম, মানে ও ঠিক যেখানে বসে আছে তার অপোজিট সাইডেই আমি বসে থাকি। এটা আমাদের অভ্যাস, মানে আমরা যখন খাবারও খাই